দিয়েছেন, কতটা ভালো লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি যেদিন ফিরলাম মালদা সেই দিন থেকেই, যেদিন অ্যাকচুয়ালি জয়েন করলাম দিল্লিতে, এবং মালদায় যেভাবে মানুষ, তাদের আবেগ, তাদের স্বতঃস্ফূর্ততা, তারা যেভাবে এলেন আমাকে ওয়েলকাম জানানোর জন্য, সেই দিন থেকেই আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করেছিলাম, আর এটাই আমার সঠিক ডিসিশন, আর এটা আমার পার্মানেন্ট ডিসিশন। এই যে নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছেন, সিকিউরিটি ব্যবস্থা যে করেছে, তাতে কি আপনি সন্তুষ্ট? আমরা তো এখন অবধি কোনো কমপ্লেন্টস পাইনি। সব জায়গায় ভোটিং শুরু হয়ে গেছে, পোলিং শুরু হয়ে গেছে। আমরা তো ইলেকশন কমিশনকে আমি চিঠিও করেছিলাম যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, যথেষ্ট ফোর্স থাকুক, এবং এখন অবধি সেরকম কোনো কমপ্লেন আসেনি। আর এখন তো জাস্ট শুরু হয়েছে, আমরা দেখছি সারাদিন, আমরা ওয়াচে থাকবো, আমিও ফিল্ডে থাকবো। এবারে নির্বাচন কংগ্রেস কতটা ভালো ফল করবে? কংগ্রেস খুব ভালো ফল করবে। মানুষের ঢল নেমেছে কংগ্রেসের ফেভারে, যেভাবে মানুষ এগিয়ে আসছেন, সাপোর্ট জানাচ্ছেন, দোয়া আশীর্বাদ জানাচ্ছেন, আমরা তো 100% আশাবাদী যে আমরা জিতছি। এই মালতীপুর বিধানসভা, এটা তো অনেক বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে, সেটা কতটা ভাবে? কোনো ইলেকশনই ইজি না, প্রত্যেকটা ইলেকশন চ্যালেঞ্জিং। আমি প্রত্যেকটা চ্যালেঞ্জিং ইলেকশনই ফেস করে এসেছি, এবং আমরা মানে কনফিডেন্ট যে আমরা জিতবো তৃণমূল কংগ্রেসের সভাপতিকে হারাতে পারবেন? 100%। শুভেন্দু যে চ্যালেঞ্জটা দিয়েছিল যে রহিম বক্সিকে হারাবো, সেই চ্যালেঞ্জটা আপনি নিচ্ছেন? 100%। আমি তো চ্যালেঞ্জ নিয়ে নেমেছি, কংগ্রেসের প্রার্থী হয়ে নেমেছি জিতার জন্যে, হারার জন্যে না। আর আমি জিতছি, মানুষের আশীর্বাদ আছে, মানুষের দোয়া আছে, মানুষের সমর্থন আছে। এই এসআইআর যে প্রচুর মানুষের নাম বাদ গেছে আপনার বিধানসভায় মালতীপুরে, সেখানেও প্রায় 25,000 মানুষের নাম নেই, সেই ভোটটা কি এই হবে না? দেখুন, এটা তো একটা ফ্যাক্টর সব জায়গাতেই। আমরা তো সেই কারণে চেয়েছিলাম যে সবাই জেনুইন ভোটাররা, তারা যাতে ভোট দেওয়ার সুযোগ পাক, তারপর ইলেকশনটা হোক। কিন্তু এটা অন্য কেউ মানতে চাইলো না, এই কারণে ভোট হচ্ছে, এবং আমরাও আছি ফিল্ডে, কিন্তু আমরা আশাবাদী যে মানুষ আমাদের সঙ্গে আছে।